মশাল, চকলেট বোম, তুবড়ি, চটপটি, বড় সাইজের পেটো, সবুজ রঙের ফুলঝুরি, কালী পটকা, চরকি আর রকেট। তো গাইস বেশি দেরি না করে জলে বাজিগুলো ফাটানো যাক, আর তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে নাও। গাইজ আমি এখানে প্রথমেই চরকিটা ধরিয়ে জলের উপর ছেড়ে দেবো। দেখার বিষয় এটা জলের উপর ঘোরে নাকি। ও ভাই কি ঘুরলো, একদম মাটিতে যেমন ঘুরে সেরকমই কিন্তু ঘুরলো জলের উপরেও। আগেরটা তো ভালোই ঘুরলো, আরও একটা জলের উপর ছেড়ে দেওয়া যাক। পরবর্তী হলো আমাদের রকেট। এবার রকেটটা ছেড়ে দেখা যাক। আরে এ তো জলের তলায় চলে গেল একদম। গাইস জলের তলা থেকে কতটা ধোঁয়া উঠে আসছে দেখো। শেষে আরো একটা রকেট ছাড়লাম, কিন্তু ভাই এটা জলের মধ্যে না গিয়ে পুরো ওই পারে চলে গেল। নেক্সট হলো কালী পটকা, এটারও পাওয়ার টেস্ট করা যাক। এরপর চটপটি ট্রাই করে দেখবো জলের মধ্যে কেমন জ্বলে। পরবর্তী হলো সবুজ ফুলঝুরি, কিন্তু আমার মনে হয় না এটা জ্বলবে। পরবর্তী হচ্ছে রং মশাল, কিন্তু রং মশালটা পুরো ড্যাম ছিল। অনেকগুলোই ট্রাই করেছি জ্বালানোর, কিন্তু একটাও জ্বলেনি। তো নেক্সট কিছু ট্রাই করে দেখা যাক। নেক্সট হলো চকলেট বোম। এবার চকলেট বোমের পাওয়ারটাও দেখা যাক। নেক্সট হলো সবুজ রঙের তুবড়ি, এটাও জ্বালিয়ে এবার জলের মধ্যে ছেড়ে দেওয়া যাক কেমন জলে। গাইস তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দরভাবে জ্বললো, আর আমার তো মনে হলো তুবড়িটারই সব থেকে বেশি পাওয়ার। তো গাইজ আরও একটা রঙের তুবড়ি ট্রাই করে দেখা যাক। এবার গোল্ডেন কালারের তুবড়িটা জলে ছেড়ে দেখা যাক। গাইজ এই তুবড়িটা কিন্তু সবুজ কালারের তুবড়িটা থেকেও আরো দারুণভাবে জ্বললো, আর অনেকক্ষণ ধরে জ্বললো। নেক্সট হলো বড় পেটো, আর এটাকে আমি প্লাস্টিকে মুড়ে দিয়েছি যাতে এটা ফাটার আগেই জলে পড়ে না নিভে যায়। তো গাইস তোমরা বড় পেটের পাওয়ার দেখতেই পেলে। এবার ভাবলাম গ্লাসের মধ্যে অনেকগুলো কালী পটকা রেখে সেটাকে উপর থেকে মুড়ে দিয়ে জলে ছেড়ে দেখা যাক।
তো গাইস সব কটা কালী পটকা ফাটেনি, অল্প কিছু ফেটেছে। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ